ফিশ ফ্রাই তো সবাই অনেক খাও, কিন্তু আজকে আমি যে ফিশ ফ্রাইটা বানাবো সেটা সম্পূর্ণ অন্য রকমের। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি বানাবো লোটে মাছের ফিশ ফ্রাই। চলো দেখে নিই এই ফিশ ফ্রাইটা বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানিয়েছি, সব কিছুই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে মাছগুলোকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। পেটের কাছ থেকে কাঁচি দিয়ে এরকম দুভাগ করে কেটে আমি মাছগুলোকে এরকমভাবে নিয়েছি। এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা আমার কাজের দিদি করে দিয়েছে, সেই সময় ভিডিওটা অন করা হয়নি। এবার আমি মাছগুলোকে ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। ভিনিগার না থাকলে লেবু দিয়েও ম্যারিনেট করে রাখা যায়। এইবার এইটা ম্যারিনেট করে 10-15 মিনিট এটাকে আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে একটা মিক্সিং জারে আমি বেশ কিছু রসুন, বেশ খানিকটা ধনেপাতা আর পেঁয়াজ কুচি, পরিমাণটা যে যার মাছ আন্দাজে নিয়ে নেবে। আমি লঙ্কা, 5-6টা লঙ্কা আর সাদা তেল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এতে জল ইউজ করা যাবে না। এই যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ধনেপাতাটা এই মাছের সঙ্গে খুব সুন্দর যায়, ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো হয়। আর এইদিকে আমি মাছগুলো 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে এই যে একটা কিচেন টাওয়াল, শুকনো কিচেন টাওয়ালের মধ্যে আমি মাছগুলোকে এইভাবে জলটাকে একদম সোক করে নিলাম। যতটা জল সোক করে নেওয়া যায় তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এবার আমি এই যে মিক্সিং জারে যে মশলাটা পেস্ট করেছিলাম, মশলাটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা, একটু হলুদ আর একটু তন্দুরি মশলা দিয়ে দিলাম। না থাকলে একটা ভাজা মশলা হয় না, ওই ভাজা মশলাটা দিলেও খুব সুন্দর রেজাল্ট আসে। জিরে ধনে সব দিয়ে যে ভাজা মশলাটা, ওই মশলা দিয়েও করে নেওয়া যায়, বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও। এই যে মাছগুলোকে এইভাবে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেট করে অন্তত যদি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে ভালো হয়। না হলে যে যার টাইম মতো এটাকে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রাখতে পারলে খুব সুন্দর হয়। এইভাবে এই যে মাখিয়ে ম্যারিনেট করে আমি এবার ঢেকে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো। শরীরটা ভালো না, তাই গলাটার অবস্থা খুবই খারাপ। আমার ভয়েসটা যদি শুনতে অসুবিধা হয় কিছু মনে করো না বন্ধুরা। এবার আমি একটা বোলের মধ্যে 3 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এখন সিজন চেঞ্জের সময় না, সবারই একটু আধটু শরীর খারাপ হচ্ছে। এর মধ্যে আমি নুন আর সামান্য একটু চিনি, চিনিটা যে দিতে চাইবে না স্কিপ করবে, একটু চিনি আর একটু তন্দুরি মশলা দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি খুব একটা ঘন ব্যাটার করব না, কেননা আমি এই ফিশ ফ্রাইটাকে আমি ডবল কোট করে ভাজবো, সেই জন্য ব্যাটারটা ঘন ব্যাটার করব না। ঘন ব্যাটার করলে, ডবল কোট করলে তখন খেতে ভালো লাগে না। সবসময় ডবল কোট করে কোনো ভাজতে গেলে তখন সেটাকে একটু ব্যাটারটা পাতলা করতে হয়। আমি এই যে মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়েও জল দিয়ে দিলাম, তাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এদিকে আমি একটা ট্রেতে খানিকটা ময়দা, একটু তন্দুরি মশলা আর একটু নুন নিয়ে মিশিয়ে রাখবো। এটাকে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছি ওই মাছটাকে এর মধ্যে কোট করে নেব। আর এই ব্যাটারটাতে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডার দিয়ে এই যে
নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু সরিয়ে রাখবো। এর মধ্যে আমি একটা ডিমও দেব, ডিমটা লাস্টে দেব। এবার আমি এই মাছগুলোকে এই যে দেখো এই মশলার অবস্থায় এই ময়দাতে এইভাবে কোট করে করে রেখে দিতে হবে, তাহলে মশলাগুলো মাছের গায়ে বেশ ভালোভাবে লেগে যাবে। এটাতে এখানে ময়দা ছাড়া যদি ব্রেড ক্রামও থাকে তাতেও সুন্দর রেজাল্ট আসে। আমি এর আগে একদিন করেছিলাম, সেই সময় ব্রেড ক্রাম দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল। সেটাতেও ব্রেড ক্রামটা, আমার ব্রেড ক্রামটা নেই বলে আমি এইভাবে দেখিয়েছি। ব্রেড ক্রামটা সবসময় সবার ঘরে থাকেও না, সেই জন্য সহজ পদ্ধতিতে আজকে আমি কিভাবে করা যায় সেইটাই শেয়ার করেছি। ব্রেড ক্রাম থাকলে এখানে ব্রেড ক্রাম দিয়ে যদি এই কোটটা করে নেওয়া যায় খুব ভালো হয়। সেটাতেও হালকা করে কোট করে নিয়েছি। এই যে সম্পূর্ণ মাছগুলো এইভাবে কোট করে সাইডে সরিয়ে রাখবো। এবার আমি এই যে ব্যাটারটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে আমি এবার মাছগুলোকে এই ব্যাটারে চুবিয়ে ভাজা শুরু করব। এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলো সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হয়। আমি হালকা করে ভেজে এগুলো তুলে নেব। নিয়ে আমি আবার ডবল কোট করে ভাজবো, যেহেতু প্রথমটা বেশি কড়া করে ভাজবো না। এই যে পাতলা ব্যাটারের জন্য এটা তুলতে গেলে এই ড্রপগুলো পড়ে যাচ্ছে। এই যে এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। এগুলো তুলে নিচ্ছি, এগুলো ফেলবো না কিন্তু, এগুলো আমার খুব ভালো লাগে। আমার মতো কার কার এই ঝুড়িগুলো ভালো লাগে জানিও। এই যে সমস্ত মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডবল কোট করে ভাজবো। এবার আমি ডবল কোট করে ভেজে নিচ্ছি। এবার এটা হচ্ছে ফাইনাল ভাজা, একদম লাল করে ভেজে আমি তুলে নেব। এই ঝুড়িগুলো তুলে রাখতে হয়, তা না হলে কালো হয়ে গেলে কড়াইয়ের তেলটাও পুড়িয়ে দেয়। এইভাবে এইগুলো ভেজে নেব। সাইজটা যে যার আন্দাজ মতো, আমার মাছগুলো বেশ ভালো বড় ছিল বলে সাইজগুলো বেশ বড় হয়েছে। না হলে লেজের দিক থেকে একটু করে কেটে ছোট করে নিলেও হয়। একদম ফিশ ফ্রাইয়ের মতো সাইজেও করতে পারো। আমি মাছটা যতটা বড় লম্বা সেই মতোই করে নিয়েছি। কেউ চাইলে এটাকে কেটে একদম ফিশ ফ্রাইয়ের মতো ওরকমভাবেও করে নিতে পারো। এই যে এটাও আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এইভাবে লাল করে সবগুলো ভেজে নেব। ভাজাটা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। বেশি হাই করে দিলে ভাজাটা ভেতর থেকে কাঁচা থাকবে, ওপরটা লাল হয়ে যাবে। এই যে আমার লোটে মাছের ফিশ ফ্রাই রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা।